আমরা সরাসরি কিচেনে চলে আসছি। আর আমরা কিচেনে আজকে কি রান্না করছি? কি রান্না করছি? বেগুন। বেগুন না। কি রান্না হচ্ছে? কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো কাচ্চি বিরিয়ানি শেয়ার করতে করতে আপনাদের সাথে রান্নাটাও একটু শেয়ার করছি। এখানে আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিচ্ছি আর এখানে বেশ কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা হচ্ছে পেঁয়াজ ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল ওই তেলটা আমি দিয়ে দিচ্ছি। এখন একটু মাখামাখি করব। তো সব ধরনের মসলা একে একে দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ বেরেস্তা করতে গিয়ে আমার পেঁয়াজের কাটতে কাটতে কিন্তু একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো নরমালি যারা রান্না করেন আপনারা সবাই জানেন পেঁয়াজ কাটার যে কি একটা বিড়ম্বনা হয়। তো আমি বিরিয়ানি মসলাটা দিয়ে দিলাম। একত্রে সব ধরনের মসলা দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। আর দেখুন এর কালারটা কতটা সুন্দর এসেছে যে দেখে এখনই মনে হচ্ছে যে এটা খেয়ে নেওয়া যাবে। তো এটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপরে রাইসটা হাফ সিদ্ধ করে এর উপরে দিয়ে দেওয়া হয়েছে। আর এখন এখানে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু দুধের মধ্যে গুলানো জাফরান, তারপরে হচ্ছে ঘি আর হচ্ছে একটু গোলাপ জল। তো মিক্স করে আমি এটা দিয়ে দিলাম উপরে। আর লবণটা কিন্তু অবশ্যই চেক করে টুরে নিয়ে নিয়েছি। এখন ঢেকে দিয়ে দিচ্ছি 1.5 ঘন্টার জন্য। আয়ান উঠাচ্ছে, আস্তে করে ওঠাও, সাইড দিয়ে এদিকে টান দাও। ও ইটস লুক সো ইয়ামি। খাওয়ার আগেই আমরা ইয়ামি বলতেছি। জাস্ট সাইড থেকে একটু উঠায় দেখাচ্ছি। রাইয়ান তো একেবারে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। রাইয়ান তোমার কাছে এত ফেভারিট কেন? এভাবেই। সাইড থেকে একটু উপরে উঠাচ্ছে। Just look the color. মাংসগুলো জাস্ট দেখুন। তো আজকে আমরা খাসি দিয়ে কাচ্চি রান্না করেছি। আসলে আমার শ্বশুর শাশুড়ি সবার জন্যই রান্না করা হয়েছে। এই তো এখন আপনাদের সার্ভ করে আর আমরা একটু খাবো, এটাও শেয়ার করব। এই হচ্ছে আজকের কাচ্চি। এই হচ্ছে আমাদের কাচ্চি বিরিয়ানি। আর এই হচ্ছে আমি। আর এই হচ্ছে রাইয়ান, সে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। বিসমিল্লাহ বলো। তো আর কি কাচ্চিটা আপনাদের সাথে শেয়ার করছি এর টেস্ট কেমন হয়েছে। লুক দ্য কালার। মিট একেবারে নিচে আছে। এখন মাংসটা উঠাচ্ছি। এটা হচ্ছে আমার প্লেট। আসলে কাচ্চি পোলাও ঘুরে ফিরে এই একই ধরনের খাবার খাওয়া হচ্ছে। খাবার কোনোভাবেই কিন্তু কন্ট্রোল করা হচ্ছে না। তো কি আর করার, আজকেও একটু খেয়ে নিচ্ছি। আর মাংসটা কিন্তু খুবই সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আলহামদুলিল্লাহ খাবারটাও টেস্ট হয়েছিল। তো আপনারা বাসায় রান্না করেন, তারপরে খাওয়া দাওয়া করেন, অথবা রেস্টুরেন্টে গিয়ে খান, তাতে কোনো সমস্যা নেই। তো আজকে খেতে খেতে বিদায় জানাচ্ছি। আবারও আপনাদের সাথে কথা হবে নেক্সটে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো অকেশনে, অন্য কোনোভাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।